আগেই নজর রাখবো বাংলাদেশের দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2030 সালে বাংলাদেশের সচ্ছল জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে প্রায় 3.5 কোটি। জার্মানি ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে বাংলাদেশে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে। তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির 5টি দেশের মধ্যে একটি। 2037 সালে বাংলাদেশ বিশ্বের 20তম অর্থাৎ 20তম বৃহত্তম অর্থনীতির দেশ হবে। তিনি আরও বলেন, ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলাদেশ। আগামী 2041 সালের মধ্যে শক্তিশালী অর্থনীতি এবং স্মার্ট বাংলাদেশ গড়ার সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2030 সালের মধ্যে বাংলাদেশের সচ্ছল জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে প্রায় 3.5 কোটি। জার্মানি ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে বাংলাদেশ। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমনওয়েলথ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড ফোরাম 2023 শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন ও কমনওয়েলথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বে দ্রুত বর্ধনশীল অর্থনীতির 5টি দেশের মধ্যে একটি। 2037 সালে বাংলাদেশ বিশ্বের 20তম বৃহত্তম অর্থনীতির দেশ হবে। তিনি আরও বলেন, ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী 2041 সালের মধ্যে শক্তিশালী অর্থনীতি এবং স্মার্ট বাংলাদেশ গড়ার সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য সব খাত উন্মুক্ত। বিনিয়োগের প্রক্রিয়া সহজতর করা হয়েছে, যাতে বিদেশিরা এখানে বিনিয়োগ করে লভ্যাংশ তাদের দেশে নিয়ে যেতে পারে। হাইটেক পার্কগুলিতে বিদেশি বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের ফলে পরিবহন সুবিধায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বিনিয়োগের জন্য প্রায় সকল খাতই উন্মুক্ত। তবে এর মধ্যে কৃষি পণ্য, খাদ্য প্রক্রিয়াকরণ, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, চিকিৎসা উপকরণ, গাড়ি ও জাহাজ নির্মাণ, ক্ষুদ্র যন্ত্রাংশ, তথ্য প্রযুক্তি সহ অনেক খাতে অধিক বিনিয়োগ করা যেতে পারে। এই সকল খাতে আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা প্রদানের পাশাপাশি ব্যবসা হতে উদ্ভূত লাভ বা ডিভিডেন্ড নিজ দেশে ফেরত নিয়ে যাওয়ার প্রক্রিয়াও সহজতর করা হয়েছে। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, বাংলাদেশ এবং এর প্রতিবেশী দেশগুলোতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বাজার। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশের অবস্থান প্রায় 300 কোটি মানুষের বাজারের কেন্দ্রস্থলে। আমাদের নিজেদেরই 17 কোটি মানুষ, তার বৃহৎ অংশ হলো যুব সমাজ। 2030 সালের মধ্যে বাংলাদেশের সচ্ছল জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে প্রায় 3.5 কোটি। প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল বিষয়গুলি হল, 2030 সালের মধ্যে বাংলাদেশের সচ্ছল জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে প্রায় 3.5 কোটি। জার্মানি ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির 5টি দেশের মধ্যে একটি। 2037 সালে বাংলাদেশ বিশ্বের 20তম বৃহত্তম অর্থনীতির দেশ হবে। ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলাদেশ। আগামী 2041 সালের মধ্যে শক্তিশালী অর্থনীতি এবং স্মার্ট বাংলাদেশ গড়ার সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য সব খাত উন্মুক্ত। বিনিয়োগের প্রক্রিয়া সহজতর করা হয়েছে। হাইটেক পার্কগুলিতেও বিদেশি বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের ফলে পরিবহন সুবিধায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলাদেশ অর্থনীতির উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে। তিনি বলেন, বাংলাদেশ দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে বিশ্বের স্বীকৃতি পেয়েছে। 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে আবির্ভূত হবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।